মন্দিরটা তো মুছেই নিয়েছি আগে, দেখতেই পাচ্ছ এখনো ভিজে আছে। তারপরে এখানে এসে দেখো বরের টিফিন বানাতে রেডি হয়ে গিয়েছি। এই যে বরকে টিফিন দেবো, আলু ভাজা হচ্ছে, ও কাজে নিয়ে যাবে সেই কারণে। তো তারপরে তো বর কাজে চলে গেল, আর আমি এইদিকে কাজে লেগে পড়েছি সংসারে। তো যতক্ষণ না যায় না আমি কোনো কাজ করতেই পারি না। ওকে নিশ্চিন্তে গুছিয়ে রেডি করে ওকে ছেড়ে দিলে তারপর আমি একে একে ঘরের কাজ করি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত। তো আজকে একদম অন্য একটা ঘর থেকে ভিডিও শুরু করছি। তোমরা ঘরটা দেখেই চিনতে পেরেছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো কেমন। তারপরে এইদিকে দেখো ঝাঁট দেওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে মুছতে শুরু করে দিয়েছি। ঘরটা আগে মুছে নেব, তারপর দালানটা। বসে বসে মুছতে না খুবই কষ্ট হয়, ওই পায়েতে ভীষণ লাগে, এরমভাবে বসে না মোছা যায় না। বেশ লাঠি সিস্টেমের এই যে মোছাগুলো হয় না, ওগুলো হলে বেশ মুছতে খুব ভালো লাগে, সুবিধা হয়। তো ওগুলো আর আমাদের এখানে খুব একটা চলে না, সেই কারণে না এই বসে মোছাটাই অনেকে পছন্দ করে আমাদের এই গ্রাম ঘর ধরে। তাই বসে বসে মোছা হয়, অনেকের বাড়িতেও আছে ঠিকই, তো আমাদের যেন এরকমটাই একটু ভালো লাগে। তো দেখো আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গিয়েছে, এবার বারান্দাটা মুছে নেব। এই যে দেখো এদিকে কিন্তু বারান্দাটা একদম শেষের মুখে চলে এসেছি মুছতে। পুরোটা মোছা হয়ে গেছে, সামনেটুকু মোছা হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে নিচেটা পরিষ্কার করে নেব, আর এখানে একটা পা পোছা পেতে দিই। এইদিকে দেখো আবারও একটা ঘরে চলে এলাম। আগেই তো ঝাঁট দিয়ে নিয়েছি ঘর বারান্দা সব। আর এই যে দেখো আগে কিন্তু বারান্দা থেকেই মোছাটা শুরু করেছি, কারণ বারান্দাটায় না মুছলে না শুকোতে একটু সময় লাগে। ঘরের ভিতর মুছলে তো পাখা চালালে শুকিয়ে যায়, আর ওই কখন রোদের হালকা হালকা আবহাওয়াটা আসবে তখন শুকনো হবে। তারপরে দেখো বারান্দাটা মোছা হয়ে গিয়েছে, এই যে চলে এসেছি ঘরের ভেতরে। ঘরটা মুছে একদম বাইরে বেরোনোর আগে একটু পাখাটা ঝালিয়ে দেব, তাহলে ঘরটা শুকনো হয়ে যাবে। আর কাজ করতে জানো তো আমার না খুবই ভালো লাগে, আমার কোনো কষ্ট হয় না, খারাপও লাগে না, কাজ করতে খুব ভালোবাসি। কিন্তু ওই যে মাঝে মধ্যে শরীরটা খারাপ হলে তখনই পারি না করতে। কিন্তু সেইগুলো আর বোঝে না, কষ্ট হয় জানো তো, যে সারাদিন তো কাজ করি, রেগুলার করি, একদিন একদিন শরীর খারাপ হলে এগুলো যে কেন বুঝতে চায় না, সেটাই হচ্ছে আমার কথা। খুব খারাপ লাগে তখন, আর তখনই মনে পড়ে খুব মা বাবার, বাপের বাড়ির কথা, যে তারা নিশ্চয়ই বুঝতো যে সত্যি শরীরটা খারাপ, কারণ তারা যে আমাকে জন্ম দিয়েছে। তারা না বুঝলে কি শ্বশুরবাড়ির লোকেরা বুঝবে? শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু কিছুই বুঝবে না, তারা কাজটাকেই চেনে। তুমি তার সম্পূর্ণ কাজ করে দাও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তবেই তুমি কিন্তু একটা ভালো মেয়ে, ভালো বউ হতে পারবে তাদের কাছে। দেখো একটার পর একটা কিন্তু কাজ আমি করে থাকি, তাই মাঝে মাঝে ভাবি যে আমি যেন এই সংসারে বিনা বেতনের কাজের মাসি হয়ে গেছি, বিনা পয়সার কাজের মাসি। যেমন দেখবে অনেক মানুষ আছে পেটের দায়ে লোকের বাড়ি কাজ করতে যায়, কাজ করে, কিন্তু সেখানে কোনো ভুল ত্রুটি হলে সেই বাড়ির মালিক তাকে কিন্তু কথা শোনায়, অথচ সে সব কাজ সকাল থেকে কত কাজ করে থাকে। লোকের বাড়ির কাজ মানেই তো কত কাজ থাকে বলো, সে কিন্তু করে, তারপরেও তাকে চারটে কথা শুনতে হয় একটু ভুলের জন্য। হয়তো সেটা ভুল নয়, তার চোখে ভুল। এইগুলোই হয়ে থাকে আমার সঙ্গেও হয়তো। এইদিকে দেখো বন্ধুরা বাসন ধোয়া হয়ে গেছে, এই যে 2 বালতি বোতল এবার নিয়ে চলে যাব। তারপরে বাসনগুলো সব একবারে নিয়ে চলে যাব, নিয়ে যেখানের জিনিস সেখানে গোছ করে রেখে দেবো।
তো বিছানাপত্র গোছানোর পর চলে এসেছি বারান্দায়। আর অনেকগুলোই বাসন ছিল, দেখো সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, কারণ বারান্দাটা না ফাঁকা না করলে তো ঝাঁট দিতেও পারবো না। ওই জন্য আগে বাসনপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো বাসনপত্র গুছিয়ে রাখা আসার পরে এই যে দেখো ঝাঁট দিচ্ছি। ঘরটা আগে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে বারান্দার সামনেটা ঝাঁট দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, চারিদিকে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে এসে এই যে বসে পড়েছি ঘরটা মুছতে। আগে ঘরটা মুছে নেব, তারপর বারান্দাটা। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এতগুলো চুবড়িতে কি চাপা দেওয়া আছে। ওই যে আগের দিনের যে নিরামিষ তরকারিগুলো করেছিলাম, শিম সর্ষে, তারপর পটল সর্ষে চচ্চড়ি, সেগুলো না রয়ে গিয়েছে। রাত্রিরে সেরকম একটা খাওয়া হয়নি, নিরামিষ এবং সক্রিয় নয়, সে কারণে রেখে দিয়েছি। আর শীতকাল তো নষ্ট হবে না তরকারিপত্র, আর সবজির যা দাম, গায়ে লাগে ভীষণ নষ্ট করতে। সেই কারণে রেখে দিয়েছি। দুপুরবেলা শুধু গরম গরম ভাত আলু সেদ্ধ করব, দুজনের খাওয়া হয়ে যাবে, সঙ্গে দুটো ডিম ভাজবো, আর এই তরকারিগুলো থাকবে, তাহলেই দুজনের খাওয়া হয়ে যাবে। ঘরটা মোছার পর বারান্দায় চলে এসেছি। এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। আর বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, দেখো রোদ্দুরটা কি সুন্দর, হালকা আলোটা আমার গোটা দালানটায় হয়েছে, দেখেছো? বালতিগুলো ফলো করো তাহলেই বুঝতে পারবে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। এরকম রোদ্দুর যদি গোটা শীতটাই থাকে না, মানে একদম কি বলবো, সোনায় সোহাগা। এইদিকে দেখো সামনের দিকে একদম দালানে চলে এসেছি। দালানটা তো মোছা হয়ে গিয়েছে, এখন এই সিঁড়ির ধাপটা মুছে নিলেই আমার দালান মোছা হয়ে যাবে। এই জানো তো, একদিন হলো চোখটা না প্রচুর এরকম কড়কড় করে, চোখের সাইড থেকে জল কাটে, যেন মনে হচ্ছে চোখের পাতা যেন জড়িয়ে যাচ্ছে, আর বেশ ব্যথাও হয়েছে। হয়তো মনে হয় ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলেই আমার দেখেছি এরকমটা হয়। ওই বারেককে চোখ মুছিয়ে শুধু যেন মনে হচ্ছে চোখের পাতা জড়িয়ে যাচ্ছে, যেমন সেই ছোট বাচ্চাদের ঠান্ডা লাগলে চোখের পাতা জড়িয়ে সেই কেমন একটা হয়ে যায় না, আমারও যেন সেরকমটাই মনে হচ্ছে। ভাত বসাতে গিয়ে দেখি আলু নেই বাড়িতে, পেঁয়াজ নেই। সেই কারণে দেখো ঘরটা বন্ধ করে দিয়ে হাতে ব্যাগ নিয়ে আবার নাইটির ওপরে শাড়িটাকে জড়িয়ে চললাম দোকানে, কারণ খুব একটা নাইটি পরে বেরোই না, বেরোই খুবই কম বেরোই। তো সেই কারণে ভাবলাম নাইটির ওপরে আজকে কাপড়টা জড়িয়েই যাই। তো ওই জন্য দেখো বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে। আর এই যে যাচ্ছি আমাদের সেই পুকুর পাড়ের রাস্তাটা দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতেই পেরেছো। তো চলো এবার সোজা দোকানে চলে যাই। এই যে দেখো এই রাস্তাটা পার করে গিয়ে দেখো এই যে চলে এসেছি একদম দোকানের সামনে। চলো দোকানে যাই ভেতরে। এই যে দেখো এটা একটা মামার দোকান, আর মামা মাইমা দুজনেই দোকানে থাকে। মাইমাটা ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসে, আর এই এখানে দিদাটাও খুব ভালো। তারপরে দেখো বাজার করে নিয়ে চলে এসেছি। এই যে মুড়ি, আর ওখানে একটা দেখলে টপ বিস্কুট, আলু, আলুর নিচে আছে পেঁয়াজ। তো এই হচ্ছে টুকিটাকি একটু বাজার, মানে যেটা খুব প্রয়োজনীয় আমার। তারপরে দেখো বন্ধুরা একদম স্নান সেরে এই যে চলে এসেছি, কিন্তু চালটা ভিজিয়েই রেখে গিয়েছিলাম। দোকান থেকে এসেই ভাবলাম, একবার মনে হয়েছিল যে রান্না করতে বসে, তারপর ভাবলাম যে না, দেরি হয়ে যাবে, আগে বরং স্নানটা সেরে আসি, ঘাটটায় রৌদ্র আছে, এই সময় চানটা করে নিলে বেশ ভালো লাগবে। সে কারণে দেখো চানটা করে এসে এই যে ভাতটা বসিয়েছি। এখনও কিন্তু পুজো বাকি আছে, পুজো করব। এখানে দেখো এই যে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে হতে আমার কিন্তু পুজোটা হয়ে যাবে। চালটা তো হাঁড়িতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আলু কেটে নিচ্ছি কটা, আলু সেদ্ধ দেবো, আর ওই যে তরকারিগুলো আছে আর ডিম ভেজে নিলে আমাদের আজকে দুপুরের হয়ে যাবে রান্না। তো চলো আলুগুলো ভাতে দিয়ে দিই। ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে এসে দেখো আমি পুজো করতে চলে এসেছি, কারণ এদিকেও তো ঘড়ির কাঁটা ঘুরছে বন বন করে, পুজোটাও তো একটা ঠিক টাইম মতো সারতে হবে, তাই কারণ সেই জন্যই চলে এসেছি। দেখো
ঠাকুরকে ফুল দিতে। ওই দিককার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে দেখো এই দিকের ঠাকুরগুলোকে ফুল দিয়ে দেবো। ফুল দেওয়ার পর ঠাকুরকে দেখো ধূপকাঠি দেখিয়ে দিলাম, আর এইদিকে দেখো আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে। তো ওইদিকে দেখো ভাতটা তো ওই যে উপর করে রেখেছি হাঁড়ি, আর যে বাজারটা করে এনেছিলাম সেইটা ঢেলে রাখছি। আর আজকে দুপুরের কি হয়েছে সেগুলো তো তোমাদেরকে বলেই দিলাম। আগেকার তরকারি আছে মানে আগামীকালের, সেগুলোই দুজনা খাবো, আর কিছু করিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো।